আসসালামু আলাইকুম। ডিএসএল সিকিউরিটি সার্ভিস থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কিত আমার অনেকগুলো ভিডিও রয়ে গেছে। তারপর আমাকে কয়েকজন ভাই অনুরোধ করেছেন যে ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে একটু আলাপ আলোচনা করার জন্য। প্রথমে আমি ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কিত তিনটি বিষয়ের উপর কথা বলব। সেটি হলো কী ধরনের ফায়ার এক্সটিংগুইশার হয়ে থাকে। 8 ধরনের ফায়ার এক্সটিংগুইশার হয়ে থাকে। সচরাচর আমরা 4 ধরনের ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরিতে ব্যবহার করতে দেখা যায়। 1 এবিসি, 2 CO2, ফোম এবং কার্বনিক। এই 4 ধরনের আমরা সচরাচর দেখে থাকি, কিন্তু এর বাইরেও 8 রকম ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। সেই ফায়ার এক্সটিংগুইশার আসলে আমাদের দেশে সচরাচর ব্যবহার করা হয় না বলে আমরা এই সম্পর্কিত আলাপ আলোচনা না করাই ভালো। যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো নিয়ে। এবিসিটা হলো ড্রাই কেমিক্যাল পাউডার। এই ড্রাই কেমিক্যাল পাউডারটা যে কোনো ফায়ারের জন্য আমরা ব্যবহার করে থাকি। CO2 কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বা বৈদ্যুতিক কোনো আগুনের জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা বা CO2টা আমরা ব্যবহার করে থাকি। এই বিষটা হলো লাল কালারের, কার্বন ডাইঅক্সাইড হলো কালো সিলিন্ডার। কালো দেখলে আমরা বুঝবো যে এটা এবিসি, এবং তার যে হাতল থাকবে, হাতলের পাশ থেকে যে পাইপটা থাকবে এটা একটু চ্যাপ্টা হবে। এই চ্যাপ্টার সাথে একটা হ্যান্ডেল থাকে, যে জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা CO2 এবং কালারটা থাকে কালো। এখন আসেন ফোম টাইপ। ফোমটা কী ধরনের ব্যবহার করা হয়? ফোম টাইপটা সাধারণত অয়েল জাতীয় যে আগুন হয় সে আগুনে ব্যবহার করা হয়, কারণ অয়েলটা লিকুইড। এই লিকুইডের মধ্যে যদি আমি পাউডারটা দিই তাহলে কী করবে? পাউডারটা শোষণ করে ফেলবে, সে কার্যকরী ক্ষমতা থাকবে না। এবং CO2 যে কার্বনিক অ্যাসিডটা, সেটাই যেখানে এসব কার্যকরী করতে পারে না। যেহেতু অক্সিজেনটা কাট আপ করতে পারবে না, সেই জন্য ফোম টাইপটা হলো বেটার। যেহেতু লিকুইড আগুন, সেই আগুনের উপরে যখন লেয়ারটা তৈরি করবে, ফোমটা পড়বে, তখন কী হবে? অক্সিজেনটা কাটা হবে আর আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখন ফোম টাইপ যে ফায়ার এক্সটিংগুইশারটা, সেটা চিনার উপায়টা কি? অনেকে আছে লেখাপড়া করতে জানি না, আর তাড়াহুড়ার মধ্যে যতই লেখাপড়া থাকুক না কেন, তখন আর আসলে মাথাটা কাজ করে না। তখন দেখা যায় তাড়াহুড়া করতে কোনটা এবিসি, কোনটা কার্বন ডাইঅক্সাইড, কোনটা ফোম টাইপ, এটা বোঝাটা খুবই কঠিন। সেক্ষেত্রে কী করা যায়? ফোম টাইপ যে ফায়ার এক্সটিংগুইশারটা রয়ে গেছে, সেটা দেখা যায় পাইপের মধ্যে একটা চুড়ি দেওয়া আছে। মেয়েরা যে চুড়ি পরে না, এরকম একটা চুড়ি টাইপের দেওয়া আছে পাইপের মধ্যে। সেই চুড়িটা দেখলে বোঝা যাবে এটা ফোম টাইপ। এখন আসেন অ্যামোনিয়া একটি গ্যাস হয়ে গেছে, যেটা বড় বড় সার্ভার রুম এবং যেখান থেকে টেলিফোনের কানেক্টিং বক্স থাকে, সিসি ক্যামেরার যে সার্ভার রুম রয়ে গেছে, সেখানেও এই ধরনের অ্যামোনিয়া গ্যাসটা ব্যবহার করা হয়। সেটা সেন্ট্রালি আসে। আমার ম্যানুয়ালি আমি ইউজ করতে পারি, অথবা অটো স্পিনার দেওয়া থাকে ওই রুমে। যখনই আগুনের তাপটা পাবে, সেই স্পিনারটা কী হবে? ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে পুরো রুমটাই উইদিন সেকেন্ডের মধ্যে কী হবে? অ্যামোনিয়া ভরে যাবে এবং আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে। বিশেষভাবে সার্ভার রুমগুলোতে করা হয়। টেলিফোন যে সার্ভার রুম, সেইখানেও ব্যবহার করা হয়। এই সার্ভার রুমগুলোতে এই ধরনের অ্যামোনিয়া গ্যাসটা ব্যবহার করা হয়। এই যে অ্যামোনিয়াটা আছে, সেটা সিলিন্ডার হইতে পারে, অথবা সেন্ট্রালি সাপ্লাই হইতে পারে, বিভিন্ন ধরনের সাপ্লাই হয়ে থাকে। ওটি ম্যানুয়ালি চেয়ে অটোটাই সাধারণত করে রাখা হয়, যাতে স্পিনারটা যখনই ফাটার সাথে সাথে এই গ্যাসগুলো নির্গত হবে এবং
অতি অল্প সময়ের মধ্যে এটি নিয়ন্ত্রণ চলে আসে। যদি আপনি কোনো সার্ভার রুম হয়, ওই সার্ভার রুমে প্রবেশ করার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করে যেতে, প্রপার একটা পিপি নিয়ে যেতে, কারণ অ্যামোনিয়া গ্যাস যখন আমাদের নাক দিয়ে প্রবেশ করবে তখন আমরা কি হবে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ওইটুকু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো, এই রকম সার্ভার রুমে সবার অ্যাক্সেস থাকে না, লিমিটেশন অ্যাক্সেস থাকে। সেক্ষেত্রে ওই লোকগুলোকে অবশ্যই জানতে হবে যে আমি যখনই প্রবেশ করব ওই দরজার সামনে আমাকে পিপিগুলো রাখতে হবে, যাতে আমি পিপিটা পরে ওখানে প্রবেশ করি। আর সবচেয়ে সেভ এখানে, যেহেতু অ্যামোনিয়া গ্যাস একই টাইমে বের হবে, সুতরাং আগুনটা উইদিন সেকেন্ডের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা সব যদিও কস্টলি জিনিস, সেক্ষেত্রেও কিন্তু নিরাপদ, আগুন লাগার সম্ভাবনা খুবই কম থাকে ওইখানে, যেহেতু 24 ঘন্টায় এসি দিয়ে রাখা হয়, যেহেতু এসি চলে তারপরেও কিন্তু আগুন ধরে। একটা সার্কিট কোনো কারণে হয়তো বা ওভারহিট হয়ে গেল, যখনই ওভারহিট হয়ে যাবে বা তার যে লোডিং পাওয়ার, সেই লোডিং পাওয়ারের বেশি যখন কনজিউম হবে তখন কিন্তু আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। এই যে 4 ধরনের ফায়ার এক্সটিংগুইশারগুলো রয়েছে, এইগুলো ব্যবহার বিধি, এগুলো যে ম্যানুয়াল, এগুলো সার্ভিসেবল কিনা, এগুলো যে চেকিং লিস্ট আছে সেই চেক লিস্টগুলো ঠিক আছে কিনা, প্রতি মাসে একবার চেক করতেছে কিনা, সেটা কিন্তু তদারকি করা অবশ্যই দরকার। এই মাসে করলাম, 3 মাস পরে আবার দেখলাম, 3 মাস পরেই তো করবো, সমস্যা কী, আদৌ এটার এক্সপায়ারি ডেট আছে কিনা। যদি এর এক্সপায়ারি ডেট না থাকে, দেখবেন যে যখন প্রয়োজন হবে তখন আর কাজ করবে না। আমরা অনেক সময় খেলা করি যে এটা তো আছে, এটা তো ব্যবহারই হয় না, এটা কি নষ্ট হয়েছে, নষ্ট হয় না, থাক করবো, আজকে সময় পাই না কালকে করবো, কালকে আমি আরেক জায়গায় চলে গেলাম, কিন্তু কিন্তু ম্যানেজমেন্ট অবশ্যই এটার সাথে হুক থাকতে হবে যে আমার জিনিসগুলো প্রপারলি চেক হচ্ছে কিনা, আমার এই জিনিসগুলো রিফিল হচ্ছে কিনা, আমার এই জিনিসগুলো প্রপারলি আছে কিনা, যে স্থানে থাকার কথা সেই স্থানে আছে কিনা। এই ছোটো বিষয়গুলো কিন্তু কখনোই সাথ দেওয়া যাবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।